গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে যদি নিয়মতান্ত্রিক ভাবে রাখতে পারেন তাহলে বলবেন যে গত রমজানের রোজা কবুল হয়েছে। গত জুমার নামাজ পড়েছেন, এই জুমাও যদি সুন্দরভাবে পড়তে পারেন বুঝবেন যে আল্লাহ আপনারে দাওয়াত দিয়ে দিয়েছে, আপনার গাঁথনি বড় সুন্দর হয়েছে। নামাজের ফরজের গাঁথনি, ওয়াজিবের গাঁথনি, সুন্নতের গাঁথনি, সব রুকুর গাঁথনি, সিজদার গাঁথনি একেবারে ফ্ল্যাশ সাইজ সুন্দর হয়েছে। দেখে আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে। আপনার এক খতম কোরআন শরীফ আল্লাহ পাকের ভালো পছন্দ হয়েছে, দাওয়াত দিয়ে দিয়েছে বান্দা তুই কিন্তু আরেক খতম পড়বি। এই জন্য কোরআন শরীফ পড়ার নিয়ম কি আমার দিক তাকান। যারা কোরআন শরীফ খতম দেন, খতম দিয়া সূরা নাসের সিন করে সাদাকাল্লাহ বলে শেষ করবেন না। আপনারা খতম শেষ করে আবার আলিফ লাম মিম সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা থেকে 2-4 আয়াত পড়ে দিবেন, আপনি জোড়ায় দিয়ে দেবেন। বুঝবেন যে যদি জোড়ায় রাখতে পারেন বুঝবেন যে আল্লাহ পাক আগের খতম পছন্দ করছে বিদায় আপনাকে কাজে জোড়ায় দিয়েছে। ও বান্দা তুই আরেক খতম পড়ি। যুবক আমার দিক তাকাও, গত গুনাহ থেকে তওবা করেছো, গুনাহ থেকে তওবা করেছো, গত রাতে 31 নাইট আকাম কুকাম শয়তানি যা করেছো এর থেকে যদি আজকে খালেস তওবা, আর এই তওবা তোমার কবুল হয়েছে প্রমাণ। আগামী 31 নাইটে যদি তুমি অংশগ্রহণ না করো, পহেলা বৈশাখের পান্তা ইলিশ যদি মুখে না দাও, আর যত নোংরা অনুষ্ঠান আছে হিন্দুদের কোনো আকামের মধ্যে যদি না যাও, তাহলে বোঝা যাবে তোমার এই গত রাত্রের এই গুনাহ থেকে যে তওবা করছো এই তওবাটা কবুল হয়ে গেছে। আর তওবা যদি কবুল হয়, মাওলানা বলেছিলেন আমি শুনেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহই maaf করে দেবে না, যত সংখ্যা গুনাহ করেছেন সারা জীবন ভরে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। তবে শর্ত হলো তওবা করতে হবে সময় মতো, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে, মনে আছে সূর্য কারে কারে। আর তওবা কবুল হবে না কাদের শোনেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। সারা জীবন কাফের, সারা জীবন কাফের, সারা জীবন কাফের, কোনদিন আল্লাহ মানে নাই, নবী মানে নাই, শরীয়ত মানে নাই, ইসলাম মানে নাই। মরণের সময় আজরাইলকে দেখে এ সময় কিন্তু সমস্ত কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সেই সময় তওবা করে। কেউ পড়ায় না দিলে অন্তর তওবা করে, সে সময় কলেমা পড়ার চেষ্টা করে, ওই কলেমা আর ওই তওবা আল্লাহ কবুল করে না। আমাদের বাড়ির পাশে হিন্দুরা আছে, মাঝে মাঝে দেখি যেটা একেবারে মুমূর্ষ মরে যাবে যাবে ভাব, মাঝে মাঝে মনে হয় যেন মরেই গেছে, এরে ঘরের থেকে বের করে নিয়ে আসে তুলসী গাছের গোড়ায়, উঠানের সময় তুলসী তলা আইনা ওই জায়গা ওরে শেষ বিদায় দিয়ে যায়, কয় ওরে দিয়ে ভড়ায়, কয় পড়ো লাইলুম এলেলুম মুহাম্মাদুম রাসূলুম। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিষ্কার করে কবে না, ওনাকে সংস্কৃতি ভাষায় এই ওং মং দিয়ে কয়, কি কয় লাইলুম এলেলুম মুহাম্মাদুম রাসূলুম। আল্লাহ কয় কোন রং কবুল হবে না, সময় থাকতে রং করো, রং করে বেড়াইছো, আর এখানে এলেলাম। এ আমার হিন্দু ভাইরা ভালো করে মনে রাখো, কলেমা পড়ো ইনশাআল্লাহ বাইচা যাবা। গত কয়েকদিন দিন দশেক আগে আমি ফেসবুকে একটা নিউজ দেখলাম, ভারতের একজন হিন্দু ভদ্রলোক প্রাণ খুলে তার জন্য আমি দোয়া করেছি, আল্লাহুম্মা হাদিহি হিদায়াতান তাম্মা, আল্লাহ তুমি আল্লাহুম্মা হাদিহি ইলা সিরাতিল মুস্তাকিম, সবাই বলেন আমিন। আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তাকে হিদায়াত নসিব করুক, সঠিক পথ দান করুক। ওই লোকটার কথায় দিলটা ঠান্ডা হয়ে গেছে, একটা সত্য সংবাদ প্রচার করেছে। উনি বলেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছর, কয় বছর, 15 থেকে 22, 7 বছর। এই 7 বছরের ভিতরে আমি বিশ্ব জরিপ করেছি, সারা দুনিয়ার তথ্য সংগ্রহ করেছি। এই 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষর উপরে, কমপক্ষে 30 লক্ষ, উনি খাস 30 লক্ষই বলেছেন, 7 বছরে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। দোয়া করছি এই জন্য, উনি বলতেছেন আমি এখনো হিন্দু, আমি যদিও হিন্দু এবং এখনো হিন্দু, তবে সত্য কথা বলতে আমি কৃপণতা করবো না, আমি এখনো হিন্দু। এই কথার সুরের ভিতরে, সুরের মধ্যে আর একটা জিনিস বোঝা যায় যে এখনো হিন্দু, হয়তো বা একসময় হিন্দু থাকবো না, এরকম বোঝা যায় না। আমি এখনো হিন্দু, এ কথার পাকে বোঝা যায় যে হয়তো বা একসময় আমি হিন্দু থাকবো না।
সত্য খবর বলে দেই, আমি যদিও হিন্দু, আমার পূর্বপুরুষ সবই হিন্দু ছিল, আমি এখনো হিন্দু, তবে সত্য কথা প্রকাশ করে দিলাম, গোটা পৃথিবীতে বর্তমানে এই 7 বছরে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ মানুষকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টে পয়সাও খরচ হয় নাই, 30টে পয়সাও খরচ হয় নাই। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, আমল আখলাক, চাল চরণ, শিষ্টাচার, কালচার, এগুলো সব দেখা এই কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার উনি বলেন, আরে গোটা দুনিয়া জুড়ে 30 বছর 7 বছরের ভিতরে মাত্র 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, মাত্র 30,000 মুসলমান অমুসলমান হয়েছে। তবে এক দলে হয় নাই। এই 30,000 মুসলমান সব হিন্দু হয়েছে তা না, এই 30,000 সব খ্রিস্টান হয়েছে তা না, এই 30,000 বিভিন্ন দলে অমুসলমান হয়েছে। তবে এই 30,000কে অমুসলমান বানাইতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা লাগছে, দালান দেওয়া লাগছে, গাড়ি দেওয়া লাগছে, বাড়ি দেওয়া লাগছে, বউ দেওয়া লাগছে, টাকা দেওয়া লাগছে, পয়সা দেওয়া লাগছে, ভিসা দেওয়া লাগছে, গ্রিন কার্ড দেওয়া লাগছে, অনেক কিছু দিয়ে দিয়ে তাদেরকে বুলই বালাইয়া এভাবে মুসলমান বানানো হয়েছে। এই বলেন, তার মাধ্যমে আমার বুঝে আসে, দ্বারা আমার বুঝে আসে যে ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ায় কোনো সঠিক ধর্ম নাই। এমন একটা সত্য কথা বলার কারণে ওই হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি তারে হিদায়াত নসিব করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তারে হিদায়াত দান করো। এ আমার প্রিয় বন্ধু যুবকরা, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, তওবা করতে হবে ব্যাক সূর্য ওঠার আগে। মনে আছে 3 দিন ব্যাপী, 3 রাত ব্যাপী পূর্ব রাত হওয়ার পরে পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উঠা আবার ওই দিক ডুবে যাবে, এরপরে যত মানুষ থাকবে কাহারও তওবা কবুল হবে না, তাদের জিন্দেগির ব্যাক সূর্য উঠে গেছে। এরপরে থেকে আবার নিয়মতান্ত্রিক ভাবে সূর্য উঠবে আর ডুববে। বলা হয় আনুমানিক সেটাও শিওর ডেট না, বলা হয় এরপরে 120 বছর পর কিয়ামত হবে, কম বেশ কিছুদিন থাকবে, 120 বছর পর কিয়ামত হবে। এই জন্য আমি আগে ওয়ারেন্টি গ্যারান্টি দিছি যে আন্তর্জাতিক কিয়ামত যেটা, এটা আপনারা আমরা কেউ দেখবো না, বহুকাল বাকি আছে, বহুকাল বাকি আছে, অত তাড়াতাড়ি না। তবে রেড সিগন্যাল আইসা গেছে, সিগন্যাল গুলো আইসা গেছে, রেড না হলুদ সিগন্যাল। গুগল ব্যবহার করে না, গুগলে ম্যাপ ব্যবহার করছেন নি কেউ? গুগলে ম্যাপ অন করে দেখেন, দেখবেন যে কোন একটা রুট দেন, এই যে লোহাগাড়া রুট নেন, দেখবেন জায়গায় জায়গায় সবুজ, জায়গায় জায়গায় হলুদ, জায়গায় জায়গায় লাল, জায়গায় জায়গায় লালচে লালচে হলুদ। যে জায়গা মোটামুটি খারাপ ও জায়গা হলুদ, যে জায়গা আর একটু বেশি খারাপ লালচে লালচে হলুদ, যে জায়গা জম্মের খারাপ আর গাড়ি যায় না ও জায়গা লাল টকটকে। কতক্ষণ আমার আপনার জিন্দেগি কিয়ামত আসতেছে, মূল কিয়ামতের আগে এখন হলুদ সিগন্যাল আসছে, এরপরে লালচে সিগন্যাল আসবে, আর ওই 10টা হলো রেড সিগন্যাল, লাল সিগন্যাল। ওই দুনিয়া ধ্বংস হয়ে যাবে যখন গোটা দুনিয়া। আমার দিক খেয়াল করেন, এদিক তাকান, সবাইকে ধ্বংস করার পরে আল্লাহ পাক আজরাইলকে যে সবাইকে মারবে, তো আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল আলান মা বাকিয়া, কদ্দুর কি দিয়ে কি মারছো, লাউড়িয়ে গেছিলে?